গেমের রুলসটা হচ্ছে 100 দিন একটা নিউক্লিয়ার বাংকারের ভিতরে থাকতে হবে, এবং যদি আমরা 100 দিন সার্ভাইভ করতে পারি তাহলে হচ্ছে এই বাংকার থেকে বেরোতে পারবো। এবং এই বাংকারের ভিতরে লিমিটেড কিছু খাবার দেওয়া আছে, এবং এগুলো শেষ হলেই আমাদেরকে হচ্ছে বাংকারের বাইরে যেতে হবে খাবার সংগ্রহের জন্য। এবং সেই খাবার সংগ্রহের মাঝখানেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাণী খেতে আসবে। তো এদের হাত থেকে বেঁচে থাকতে হবে 100 দিন। সো লেটস গো। আর এই গেমটি তৈরি করা হয়েছে মিস্টার বিস্টের একটি ভিডিও থেকে, সেই ভিডিওর থেকে ইন্সপায়ার হয়ে, মানে হচ্ছে মিস্টার বিস্টের একটি ভিডিওতে 100 ডেজ সার্ভাইভ ইন আ বাংকার, সেই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এই গেমটি তৈরি করা হয়েছে রুবলক্সের একটি গেম। সো কেমন ছিল তার সেই দিনগুলো চলো দেখে আসি, এবং তারপর আমরা গেম স্টার্ট করব। I just built this bunker, and these two people who have never met each other are going to attempt to live down here for the next 100 days. Take your blindfolds off. Hugo, this is Rain. Rain, this is Hugo. Nice to meet you. This is our first time ever meeting. And this is the nuclear bunker they will call home. Everything you would need to live for the next 100 days is in this bunker. তারা কি পেরেছিল 100 ডেজ সার্ভাইভ করতে, এন্ড আমরাও কি পারবো আজকের এই গেমে? চলো শুরু করা যাক। আমাদের 0 ডে থেকে স্টার্ট করা হয়েছে, এবং আমরা অলরেডি হচ্ছে বাংকারের ভিতরে আছি। আরে রুবলক্সের এই সিস্টেমটা হচ্ছে মাঝে মাঝে উপর থেকে আসে, এটা ডিলিট করতে হবে। ডেভেলপারদের বলতেছি ভাই, আমরা এখন ভেতরে বেশি খাবার নাই, কারণ আমি হচ্ছে অলরেডি একা এখানে কিন্তু আছি। আমার একটা মিস্টেক হয়েছে ডে 1, আমি হচ্ছে একা এখানে জয়েন করে ফেলছি। যদি আমি হচ্ছে 4 থেকে 8 জন বা 12 জন নিয়ে এখানে আসতাম তাহলে হচ্ছে আমার সার্ভাইভ করাটা আরেকটু বেড়ে যেত, কারণ আমি যেহেতু একা, যখন আমি বাইরে বের হবো তখন হচ্ছে জম্বিরা আমাকে অ্যাটাক করবে, অ্যান্ড হচ্ছে আমার সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যাবে। আমি জানি না, দেখি প্রথমে একা কতক্ষণ সার্ভাইভ করতে পারি। অ্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে আমার খাবার সংগ্রহ করতে হবে, এর পাশাপাশি হচ্ছে আমাকে একটা নাইফ বা কুড়াল বা কিছু একটা গান আমার একটা লুট করতে হবে, যেন যদি কোনো জম্বি আসে তাদের সাথে ফাইট করে আমি যেন সার্ভাইভ করতে পারি। না হলে আমি বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, অ্যান্ড এই বাংকার থেকে বেরো হইতে পারবো না। অ্যান্ড আমার খাবার কিন্তু একটু পরপরই খাইতে হইতেছে, কারণ ফুড অলরেডি 10% কমে গেছে, ড্রিঙ্ক 20%। হেলথ ঠিক আছে, কারণ হেলথ ঠিক থাকার কারণ হচ্ছে আমাকে এখনো কেউ অ্যাটাক করে নাই। অ্যাটাক করলে হচ্ছে আমাকে থাবা মারে, অ্যান্ড দেন হচ্ছে আমার হেলথ কমতে থাকে। বাইরে তো ফাটাফাটি চলতেছে সেই বিশাল। ভাই এখান থেকে কিছু কিনা যেতেছে না? না নাই, কিনা যেতেছে না ভাই। এই ছুরিটা কিনতে পারলে হচ্ছে আমি জম্বির সাথে মারামারি করতে পারতাম। ভাই বাইরে অলরেডি জম্বি এসে পড়ছে, দেখা যাইতেছে। ওরা ভিতরে ঢোকার জন্য গেট অলরেডি ড্যামেজ করে ফেলছে। আমি এটার ভিতরে ঢুকে বসে থাকি ভাই, কারণ যে কোনো টাইমে ওরা হচ্ছে আমাকে অ্যাটাক করতে পারে। খাবারও বেশি নাই। আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারবো জানি না, বাট দেখি। ভাই রে ভাই, ও রে ভাই, বাইরে জম্বি অলরেডি মানে ভেতরে ঢুকে গেছে। আমি একটু খেয়ে নিই, কারণ আমার হেলথের 12টা বাজাই দিছে। না হেলথ না, শরীর থেকেই হচ্ছে পানি আর ফুড চলে যেতেছে। আরে ভাই ভেতরে আইসা পড়ছে, আমার এইটার ভিতরেও আইসা পড়ছে। ওরা আমারে মানে মাইরেই ছাড়বে, জমি আমারে পায়া বসছে। ভাই আমার একটা গ্রেট মিস্টেক হয়েছে, এটা একা জয়েন করে। আমার হচ্ছে অ্যাটলিস্ট 8 থেকে 12 জনের সাথে জয়েন করতে হবে নেক্সট ম্যাচে। দেখি এখানে ফার্স্ট রাউন্ডে দেখি আমি কয়দিন সার্ভাইভ করতে পারি একা, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার সাথে আরো ছেলেবেলা 11-12 জন নিয়ে আসবো, তখন হচ্ছে আরো বেশি দিন সার্ভাইভ করতে পারবো। বাট ফার্স্ট টাইম আমি জানি না, আমার কোনো আইডিয়া ছিল না। দেখি একা কতদিন সার্ভাইভ করতে পারি। ভাই এই গেমটার সাথে মিস্টার বিস্টের একটা সম্পর্ক আছে, কারণ মিস্টার বিস্ট হচ্ছে 100 ডেজ সার্ভাইভ ইন বাংকার একটা ভিডিও করেছিল, অ্যান্ড ওইখানে মনে হয় আমার এই গেম থেকে মনে হয় ওইটা আরো ইজি ছিল, এই গেম আরো হার্ড করছে। ভাই অলরেডি ওরা বাংকারের ভিতরে ঢুকে পড়ছে, আর এটা যদি খুলতে পারে তাহলে আমাদের শেষ করেই ফেলবে। ভাই ওরা কত বড় ডেঞ্জারাস। ভাই মেরে দিছে। সার্ভাইভ 7 ডেজ রিভাইভ উইথ আরপিজি। আমি মাত্র একা এখানে 7 ডেজ সার্ভাইভ করতে পারছি। ওকে, আমার নেক্সট গেমে দেখবো এইবার আমরা হচ্ছে 100 ডেজ সার্ভাইভ করে ছাড়বো, এবং কতক্ষণের ভিতরে আমরা 100 ডেজ সার্ভাইভ করতে পারি এটাই দেখবো। বাট আমরা একা না, এবার হচ্ছে আমরা দল বেঁধে মানে 8 থেকে 12 জন এবার সার্ভাইভ করবো। ও ইয়া, এবার আমাদের আশেপাশে অনেকগুলো চালাবালা দেখতে পাচ্ছি, এন্ড হচ্ছে এবার আমরা সার্ভাইভ করতে পারবো আমার মনে হয়। আই থিঙ্ক এবার অনেক দিন কি 100 ডেজ সার্ভাইভ করবো ইনশাল্লাহ।
এইবার আমাদের সাথে অনেকগুলো মানুষ আছে ভাই। এইবার আমাদের সাথে অনেকে আছে, প্রায় 12 জন নিয়ে একসাথে জয়েন করছি। এন্ড এবার হচ্ছে আমরা 100 ডেজ সার্ভাইভ কমপ্লিট করে ছাড়বো। এবং আমরা ভাই অলরেডি বাইরে হচ্ছে নিউক্লিয়ার বম অ্যাটাচড হচ্ছে। এটা কি? এটা মনে হয় ডাইনোসরের হাড় হবে, মেরুদণ্ড। যাই হোক, আমাদের এখন একটা গান চুজ করতে হবে। ভাই গান কার কাছে আছে? ভাই এবার দেখে ভালো লাগতেছে, কারণ এবার সবার মানে অনেক মানুষ যেদিকে তাকাইতেছি ওইদিকেই মানে কেউ না কেউ আছে। এর আগের ম্যাচে তো হচ্ছে আমি একা ছিলাম পুরো মরুভূমিতে, ভয় ভয় লাগতেছিল, কারণ সব জম্বি মিলে আমার তো পুরো বাংকারের ভিতরে ঢুকে পড়ছে। কত ডেঞ্জারাস ছিল ভাই, আমাকে একা পেয়ে পুরো খেয়ে দিয়েছিল। এইবার আমরা যেখানেই তাকাইতেছি ওইখানে কেউ না কেউ আছে। সো এটা খুব ভালো লাগতো। এই যে জুম্বি এসে পড়ছে, জুম্বি এসে পড়ছে। আর ভাই গান কার কাছে আছে? আচ্ছা আমি এটার কাছে থাকি, এখানে একটু এটা কি, এটা কি? যাই হোক, আমরা হচ্ছে এক কাজ করতে হবে, যাদের কাছে গান আছে ওদের আশেপাশে থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা আরো বেশি দিন সার্ভাইভ করতে পারবো। আচ্ছা এটা কি? এটা উপরে উঠা ট্রাই করি। ও এটা ওরাও তো উঠতেছে, এটা উপরে উঠি, তাহলে জম্বির হাত থেকে বাঁচতে পারবো। সে ভাইয়া উপরে উঠছি। ইয়েস। হু হু হু, এইখানে আর জম্বি উঠতে পারবে না। অ্যাটলিস্ট এইখানে জম্বি উঠতে পারবে না ভাই। ভাই উপর থেকে দেখতে পুরো মনে হচ্ছে আমি ফ্রি ফায়ারে যে খেলতাম টাওয়ারের উপরে উঠে গেছি, ওটার থেকে উঁচা লাগতেছে। বাট চারদিকে পুরা মরুভূমি মরুভূমি। আরে ভাই পুরো অন্ধকার অন্ধকার লাগে। নিচে নেমে গেছি যা। আচ্ছা সমস্যা নাই, আমাদের এখন ফুড খুঁজতে হবে, কারণ খাবার শেষের দিকে খাবার খুঁজতে হবে। কি রে, ও এখানে কি করে? আচ্ছা, এটা নেই। আরে ভাই ডেভেলপারদের বলতেছি এই জিনিসটা ঠিক করতে, উপর থেকে কি এটা আইসা পড়ে ভাই, এটা গেমের মাঝখানে খুবই অস্বস্তিকর। আচ্ছা আমার ডানে বামে কিন্তু এখন জুম্বি এসে পড়ছে, অ্যাটাক শুরু করে দিচ্ছে। এন্ড আমাদের সার্ভাইভ করা আস্তে আস্তে খুব টাফ হয়ে যাচ্ছে, যদিও আমরা 12 জন জয়েন করছি। এটা কি জুম্বি? হ্যাঁ, আরে আমাদের পালাইতে হবে। আমার ডানে বামে জুম্বি এসে পড়ছে। এখন আমি তো একা পড়ে গেছি গা, বাকিগুলা কই ভাই? সবাই মনে হয় বাংকারের ভিতরে গেছে গা। বাইরে দিই সবটি জুম্বি। আরে ভাই সবাই বাংকারের ভিতরে গেছে, আমি একা। এটা কোনো কথা? তোমরা সবাই আমারে ছেড়ে চলে গেছো রে ভাই। বাইরে মনে হয় 2-3 জন আছে, বাকি সবগুলা বাংকারের ভিতরে। ওই যে সবগুলা বাংকারের ভিতরে চলে গেছে। আরে ভাই রে ভাই, আমার পেছনে জুম্বি। আচ্ছা যার কাছে গান আছে আমি তার সাথে থাকবো, কারণ ভিতরে ঢুকলে তো ভাই ভিতরে ঢুকাই মানে বসেই থাকতে হবে, ঢুকিয়ে বসেই থাকতে হবে। বাট বাইরে থাকলে হচ্ছে সার্ভাইভাল মোমেন্ট গুলা বোঝা যাবে যে কখন কি হচ্ছে। অ্যান্ড হচ্ছে ভাই এদের সাথে থাকি, এদের সাথে এ জুম্বি জুম্বি, আয় মার 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 মার, আয় মার। পারবি না তো? পারবে না? আচ্ছা আমার খাবার শেষ হয়ে গেছে, একটু ভিতরে ঢুকি, একটু খেয়ে আসি দেখি। ওরে সবাই ভিতরে, কত চালাক সবাই ভিতরে ভাই। যদি খাবার পুরো কেবিন খালি খাবারের। ভাই সবাই সবার খাবার নিয়ে নিছে। এখন আমাকে সার্ভাইভ করে বেশি দিন থাকতে হইলে বাইরে যেতে হবে। অ্যান্ড অলরেডি নিউক্লিয়ার বোমা মারা শুরু করছে। অ্যান্ড বাইরে হচ্ছে ভাই জুম্বি আইসা পড়ছে, অ্যাটাক শুরু করছে। সো টাফ অ্যান্ড সো হার্ড গেম ভাই। এই গেম মিস্টার বিস্টের ভিডিও যতটা সহজে দেখানো হয়েছে ওইটার থেকে ডাবল 3 গুণ হার্ড। এখন আমার খাবার সংগ্রহের জন্য বাইরে যাইতেই হবে। অ্যান্ড যদি বাইরে যাই তাহলে হচ্ছে জম্বি অ্যাটাক করবে, বোম ব্লাস্ট করবে, কত কাহিনী ভাই। আচ্ছা দেখি আমরা কতক্ষণ থাকতে পারি অ্যান্ড কতদিন থাকতে পারি আমি জানি না। আমরা এখন গান পেয়ে গেছি। আয় কে আসবে এবার সামনে আয়, আসলে ফুটা করে দিব। গান পেয়ে গেছি, এবার যে আসবে তারে মেরে ফেলবো ভাই। আমার আরেকটা হচ্ছে আমার সবগুলা আমার সাথে যারা যারা ছিল প্রায় সবাইকে মেরে ফেলছে, একমাত্র আমি বাকি আছি। আর এগুলো হচ্ছে জুম্বি, ভিতরে ঢুকে সবগুলো মেরে ফেলছে ভাই। কত বড় আমি হচ্ছে, আমার কপালটা ভালো, আমি ওইদিকে গান আনতে গেছিলাম, এই চান্সে এখানে জুম্বি ঢুকে সবাই মেরে ফেলছে। আয় 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 মার 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 মার, আয় আয়। আরে গান লাগে না কে? আয় 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 মার, শালা পারবি না, পারবে না। আয় আয়। জুম্বি কত বড় ভাই, দুষ্ট মেরে দিছে। সার্ভাইভ 16 ডেজ ভাই। খুব মানে সেন্সিটিভলি খেলেও হচ্ছে 17 ডেজ সার্ভাইভ করতে পারছি। অ্যান্ড এই গেমটা আমি নেক্সট কোনো এপিসোডে 100 ডেজ সার্ভাইভ করে ছাড়বো। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা।